সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্যের আর্জি খারিজ শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের প্রশ্ন, কাউকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য। সন্দেশখালী মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.বি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে প্রশ্ন, যেখানে সন্দেশখালীতে নারী নির্যাতনের এত অভিযোগ উঠেছে, যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, সেখানে কেন রাজ্য সরকার আলাদা করে আগ্রহ দেখাচ্ছে? প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান দিয়ে যে অধ্যায়ের সূচনা হয়েছিল, লোকসভা নির্বাচনের আবহে সেই সন্দেশখালী একেবারে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে। জমি দখল, নারী নির্যাতন, তৃণমূল নেতাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে একেবারে বাঁশ, লাঠি, গাছের গুঁড়ি নিয়ে রাস্তায় নেমেছিল গ্রামের মহিলারা। রাস্তায় জ্বলছিল আগুন। নারী নির্যাতনের একের পর এক ভয়ঙ্কর অভিযোগ ওঠে। সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন এবং জমি দখল করার অভিযোগ নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে মামলা করেছিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই সময়ে হাইকোর্টের তরফেও প্রশ্ন তোলা হয়েছিল, এতদিন হয়ে যাওয়ার পরও কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে না? রাজ্য এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। গত 29শে এপ্রিল শীর্ষ আদালতে মামলাটি ওঠে, কিন্তু সেই সময় রাজ্যের তরফের আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেছিলেন, এই সংক্রান্ত বেশ কিছু তথ্য সামনে এসেছে, যেগুলি আদালতে জমা করতে 2-3 সপ্তাহ লাগবে। সেই সময় শুনানি মুলতবি রাখা হলেও তদন্ত প্রক্রিয়া যাতে কোনোভাবে ব্যাহত না হয় তার নির্দেশ দেন বিচারপতি গাভাই। এদিন মামলার শুনানি ছিল। এদিনের শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নারী নির্যাতনের এত ভয়ঙ্কর অভিযোগ যেখানে রয়েছে, সেখানে রাজ্য কেন সিবিআই তদন্তের বিরোধিতা করছে? তবে কি কাউকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য? সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার কিছু অনৈতিক দাবি নিয়ে কিছু অপরাধীকে বাঁচানোর জন্যে মানুষেরই দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে বারবার পরাজিত হচ্ছেন।